একটা উপস্থাপকের জীবনে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠান উপস্থাপনা করা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপস্থাপনা করা এবং সেই অনুষ্ঠানটা উপস্থাপনা করেছিলাম। এটা আমার জীবনের অত্যন্ত সৌভাগ্য একটি দিন। সোলসের পার্থদার কাছে গিয়েছিলাম, তিনি আমাদের ক্যাসেটের সুর সঙ্গীত পরিচালনা করেছিলেন। অনেকে না ফেরার দেশে চলে গেছে, সেসব নিয়ে আমাদের এইসব দিন রাত্রি। আকাশ বৃষ্টিতে ভেঙে পড়ে, তোমার চিঠির খাম খুললে সূর্য ডুবে যায়, সূর্য ডুবেই যায়। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে যারা দর্শক আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার একজন অত্যন্ত প্রিয়ভাজন একজন দিদি, শিখা ত্রিপুরা দিদি, তিনি বাংলাদেশ বেতারের এবং মঞ্চ উপস্থাপক। তিনি বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যেসব ভিআইপি, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, এছাড়া বিভিন্ন মন্ত্রীবর্গ এবং বিভিন্ন রাষ্ট্রদূত যারা এখানে ভিজিটে আসতেন, বিভিন্ন কাজে আসতেন, তাদের অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তো আমি তার বাসায় এসেছি দীর্ঘ বছর পর, পুরনো সহকর্মী। এর মধ্যে দিদির সে কাজের পরিধি, কর্মপরিধি কেমন ছিল এসব তুলে ধরার চেষ্টা করি। আশা করি আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। স্নেহের সাখওয়াত, আমার যে শৈশব এবং জন্ম, আমার জন্মস্থান কর্ণফুলী পেপার মিলের কেপিএম হাসপাতালে। খুব দুরন্ত ছিলাম আমি। মাঠে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, শামীম ভাই সহ আমরা কমেন্ট্রি করতাম। সেসব দিনগুলো খুব মনে পড়ে। শামীম ভাই হচ্ছে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় বড় ভাই। শামীম ভাইয়ের কথা বললে আরেকজন কথা বলতে হয়, তিনি হচ্ছেন যে ফণীন্দ্রলাল ত্রিপুরা। তাদের হাত দিয়ে গড়ে উঠেছে শামীম ভাই, ফণীন্দ্রলাল ত্রিপুরা, ফখরুল ইসলাম হেলাল ভাই। শামীম ভাই বর্তমানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো শামীম ভাই এটি সম্প্রচারের মাধ্যমে কণ্ঠ দিয়ে থাকে। এটা আমাদের জন্য অনেক অনেক গর্বের একটা বিষয়। আমার 1998 সালে আমি সংসার জীবন শুরু করি। তাকে বাংলা 3 পার্বত্য জেলায় সবাই চিনে। সঙ্গীত শিল্পী হিসাবে বেশি তার অনেক সুনাম সবাই জানে। সে হচ্ছে বিদ্যুৎ শঙ্কর ত্রিপুরা। আর আমার 2 মেয়ে, খোয়াই ত্রিপুরা পূজা এবং শিয়াই ত্রিপুরা শ্রদ্ধা। তো এখন তো খোয়াই ইউনিভার্সিটি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী, বাংলা বিভাগে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। আর শিয়াই ত্রিপুরা শ্রদ্ধা বর্তমানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চেষ্টা করছে। আপনি তো একসময় আবৃত্তি শিল্পী জড়িত ছিলেন, অ্যালবামে বের করেছেন সে সময় যখন ক্যাসেটের যুগ। এটা নিয়ে যদি একটু দর্শকদের সংক্ষিপ্ত করে কি বলেন? ওই যে বারবার ঘুরে ফিরে শামীম ভাইয়ের কথা আসে, দুজনে মিলে রাঙ্গামাটি 3 পার্বত্য জেলার শান্তি সম্প্রীতির জন্য আমরা একটি ক্যাসেট বের করেছিলাম, ভিতরের কথা থাক না ভিতরে। সেইটা 1992-এর বইমেলায় হতে পারে। আর এখনকার বইমেলা তো অনেক জমজমাট। তখনকার দিনে একটা প্রত্যন্ত অঞ্চল থেকে এটা একটা কল্পনা করা যায় না। তখন সেই সময়ে আমাদের খুব কাছের সোলসের পার্থদার কাছে গিয়েছিলাম, তিনি আমাদের ক্যাসেটের সুর সঙ্গীত পরিচালনা করেছিলেন। আমার মনে আছে তখনকার দিনে সবচেয়ে জনপ্রিয় সাউন্ডট্র্যাক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাদের ক্যাসেটটি বের হয়েছে। এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একজন শিল্পী সম্মানী দিয়ে জীবন চালাতে পারে, কিন্তু তখনকার দিনে এটা দিয়ে কখনো সম্মান, আমাদেরকে সিএনজি ভাড়া পর্যন্ত দেয়া হতো না। আমরা নিজ পায়ে হেঁটে, অনেক কদম পায়ে হেঁটে হেঁটে অনুষ্ঠান করতাম। এইসব বিষয়গুলো মনে পড়লে অনেক আবেগে আপ্লুত হয়ে যায়। একটা উপস্থাপকের জীবনে সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতির অনুষ্ঠান উপস্থাপনা করা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপস্থাপনা করা। তো আমার সেই সৌভাগ্যটুকু হয়েছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য রাঙ্গামাটিতে এসেছিলেন। সম্মানিত জেলা প্রশাসক ছিলেন মোস্তফা কামাল স্যার। তিনি আমাকে ফোন করে জানালেন যে আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, আমি যেন এই অনুষ্ঠানটা উপস্থাপনা করি। সর্বশেষ তিনি যখন রাঙ্গামাটিতে এসেছিলেন, তো সে সময়ে আমি তাকে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানে রাঙ্গামাটি সার্কিট হাউসে তিনি যখন নামেন এবং এখানকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, মেডিকেল কলেজ
এগুলো যখন তিনি কিছু ব্রিজ তিনি উদ্বোধন করার জন্য এসেছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কিট হাউস প্রাঙ্গণে স্বাগত জানিয়েছিলাম এবং সেই অনুষ্ঠানটা উপস্থাপনা করেছিলাম। এটা আমার জীবনের অত্যন্ত সৌভাগ্য একটি দিন, কারণ আমি একদম কাছে থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার সৌভাগ্য হয়েছে, সিনিয়র মন্ত্রী মহোদয়দের সাথে দেখা হয়েছে, সবাই আমাকে কুশল জিজ্ঞাসা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেছেন। এইসব বিষয়গুলো এখন ভাবলে আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। হ্যাঁ, আর সবচেয়ে খারাপ লাগে, একটু বেদনার কথাও বলি, আমার সাথে তখন বিটিভির উপস্থাপক মুস্তফা কামাল ছিল, আমি আর সে সময় আমি উপস্থাপনা করেছিলাম, সেও বিটিভি থেকে ছিল। তো আজ সে তো ক্যান্সারে আক্রান্ত হয়ে সে গত হয়েছে বেশ 7-8 বছর হচ্ছে। ওকে, তো বাংলাদেশ বেতারে তো অনেকের সাথে কাজ করেছেন, অনেকেই বিভিন্ন জায়গায় হারিয়ে গেছেন, কেউ না ফেরার দেশে, তাদের কাদের কথা মনে পড়ে বা এই মুহূর্তে মনে পড়ছে? বাংলাদেশ বেতার রাঙামাটি 1998 সালের 16ই মে উদ্বোধন হয়েছিল। 17 তারিখ আমার ঘোষণা ছিল, আমি সেদিন অংশগ্রহণ করেছিলাম। সেই 1998 থেকে আজকের 2024 হাঁটি হাঁটি পা পা করে সময়টা এখন 26 বছরের তারুণ্যে বাংলাদেশ বেতার রাঙামাটি। কত গুণী মানুষজনের সাথে পরিচয় হয়েছে, গীতিকার, সুরকার, শিল্পী, কিন্তু এর মধ্যেও বেদনাহত হয়েছি, অনেক প্রিয় মানুষকে হারিয়েছি, অনেকে না ফেরার দেশে চলে গেছে, সেসব নিয়ে আমাদের এইসব দিন রাত্রি। বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এসে উদ্বোধন করেছিল, প্রথম দিনের উপস্থাপক হিসেবে ছিলেন নিরূপা দেওয়ান, প্রজ্ঞাজয়ী, নীলুফার নাজনীন অর্থাৎ নিপুণ, আর দ্বিতীয় দিনের উপস্থাপনায় ছিলাম রাজিয়া হক, শিখা ত্রিপুরা, ফজল হোসেন, আরও অনেকে ছিল। জুনিয়রদের মধ্যে সাখওয়াত, স্বপ্না, ছন্দা, ঐশ্বর্য খিসা, মিঠু, আলমগীর, সবাইকে অনেক অনেক বেশি ফিল করি, অনুভব করি, ভালোবাসি আসলে সবাইকেই। অবশ্যই কিছু কিছু কবিতা মনে আছে, এখন তো ঠিক সেভাবে কবিতা শোনার সময়ও পাই না। সেই সময়ে একটি কবিতা এখন বিভিন্ন অনুষ্ঠানে আমি আবৃত্তি করেছি, আজ আমি দর্শকদের জন্য সেই কবিতা আবৃত্তি করে শোনাবো। আজকাল প্রায়ই সময় হওয়ার ঢের আগে ভাগে এসে যায় ঘুমাবার রাত, আকাশের এত কাছে শুয়ে থাকি, তবুও আকাশ গায়ে জড়ানোর সরু আঁচলের খুঁটটুকুকে খুলে নিতে মুখ গোমরায়। নক্ষত্রের আলো লেগে পাছে বাত্তি চিল্লি যেরকম আলোর প্রতিভা নিয়ে নিজের নায়িকা গড়েছেন, আমার সর্বাঙ্গ সে চিরন্তন আলো পেয়ে যায়, জ্যোৎস্নাকে নিভিয়ে দেয় নিভ্যার সময়ের আগেই। আমারই যে ভুল, মনের সমস্ত কথা মন খুলে বলেছি ওদের, তুমি আজ কি বলেছ, তুমি কালকে কি বলেছিলে। তোমার চোখের অব্রখানি থেকে ঠিকরই কীরকম উল্কার ঝলক, তোমার চিঠির ভাঁজে পা গুটিয়ে শুয়ে থাকি কোন খরস্রোত, সমস্তই বলেছি। এমনকি তোমার আঙ্গুল শরীরের খাটে খাটে তানপুরার জড়ধ্বনি কীভাবে বাজায়, আজকাল তাই পাট ভাঙা শাড়ি পরে লিপস্টিক ঠোঁটে ছোঁয়ালেই আকাশ বৃষ্টিতে ভেঙে পড়ে। তোমার চিঠির খাম খুললে সূর্য ডুবে যায়, সূর্য ডুবেই যায়, সূর্য ডুবে যায়। দর্শকদের জন্য যদি কোনো একটা মেসেজ দিয়ে থাকেন। আমি সবাইকে নমস্কার জানাচ্ছি, ত্রিপুরা ভাষাভাষী যারা আছে তাদের জন্য জানাচ্ছি আমার তরফ থেকে খুলুঙ্খা। আজকে তারুণ্যে যারা নবপ্রজন্ম, তাদেরকে বলবো যে যে কাজটা আপনি করবেন সেটি অত্যন্ত মনোযোগ দিয়ে করবেন। যখনই অনুষ্ঠান উপস্থাপনা করতে চাই, যাদেরকে নিয়ে উপস্থাপনা করেছিলাম তাদের সবাইকে খুব খুব অন্তর থেকে মনে পড়ে। এই জীবনটা তখন খুব মনে হয় যে কিছু নেই, শূন্য, হাহাকার, না ফেরার দেশে যারা চলে গেছে আমার প্রিয়জনেরা,
সবাই ভালো থাকবেন, সৃষ্টিকর্তা তাদেরকে অবশ্যই ভালো রাখবেন। আর যারা দর্শক, যারা শ্রোতা, যারা আমার ছোট ভাই সাখাওয়াতের এই চ্যানেল আপনারা দেখছেন, আপনাদের সবার জন্য আমার অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে।